যে সিংহাসন একসময় অটল বলে মনে হতো, আজ তা কাঁপছে মানুষের ক্ষোভের ধাক্কায়। রাত নামলেই ইরানের শহরগুলো যেন রূপ নেয় এক অচেনা অন্ধকারে। ইন্টারনেট নেই, মোবাইল নেটওয়ার্ক নিস্তব্ধ, তবুও থেমে নেই জনতার গর্জন। গুলির শব্দে আকাশ কাঁপলেও রাস্তায় মানুষের ঢল কমছে না। প্রশ্ন উঠছে, 4 দশকের লৌহ শাসনের শেষ কি তবে শুরু হয়ে গেছে? ইরানি মুদ্রার ভয়াবহ অবমূল্যায়ন থেকে জন্ম নেয়া এই বিক্ষোভ 12 দিন ধরে দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। তেহরান, মাশহাদ, ইস্পাহান, 31টি প্রদেশের শতাধিক শহর এখন অগ্নিগর্ভ। বিক্ষোভকারীরা পুড়িয়ে দিচ্ছে রাষ্ট্রীয় ভবন, গভর্নর অফিস থেকে শুরু করে পুলিশের মোটরসাইকেল পর্যন্ত। আগুন ধরানো হয়েছে সর্বোচ্চ নেতার ছবিতেও। রাজপথে স্লোগান, চোখে প্রতিশোধের আগুন। ফার্স প্রদেশে ভেঙে ফেলা হয়েছে কাসেম সোলাইমানির ভাস্কর্য, যা এক সময় ছিল রাষ্ট্রীয় শক্তির প্রতীক। সেই দৃশ্য ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় নতুন এক উন্মাদনা। কিন্তু ঠিক তখনই দেশ জুড়ে নেমে আসে ইন্টারনেট ব্ল্যাকআউট। অন্ধকারে ঢেকে যায় পুরো ইরান। এই 12 দিনে প্রাণ গেছে অন্তত 42 জনের, গ্রেফতার হয়েছেন 2000-এরও বেশি। এরই মধ্যে ওয়াশিংটন থেকে হুঁশিয়ারি, বিক্ষোভকারীদের হত্যার প্রমাণ পেলে যুক্তরাষ্ট্র সরাসরি হস্তক্ষেপ করবে। পাল্টা কৌশলে আলোচনার ইঙ্গিত দিচ্ছে তেহরান। O ministro das Relações Exteriores disse que o Irã está pronto. আর সবচেয়ে রহস্যজনক খবর, খামেনির প্ল্যান বি। ব্রিটিশ গণমাধ্যমের দাবি, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে মস্কোতে পালানোর প্রস্তুতি নিচ্ছে শীর্ষ নেতৃত্ব। রাশিয়ার কার্গো বিমানে করে সরানো হচ্ছে স্বর্ণ, জড়ো করা হচ্ছে নগদ অর্থ। বিশ্লেষকদের শঙ্কা আরো ভয়ঙ্কর। যদি নিরাপত্তা বাহিনীর একটি অংশ সরে দাঁড়ায়, তবে ইতিহাসের সবচেয়ে বড় মোড় নিতে পারে ইরান। এখন প্রশ্ন হলো, ইরানের এই আগুন কি থামবে, নাকি সবকিছু পুড়িয়ে শেষ করে দেবে? তুষার ইসলাম, জাগো নিউজ।